আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এখানে বক্তব্য যারা দিয়েছেন তারা চমৎকার করে কথা বলেছেন। আমি শুধু দাওয়াত করে মেসেজ করেছি, আপনারা অল্প সময়ের ভিতরে উত্তরবঙ্গে যেটা আশা করিনি তার চেয়ে বেশি হয়েছে। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, এই জনপদে অলিরা ইসলামের কর্তৃত্ব করত। আবার বলি, এই জনপদে অলিরা ইসলামের কর্তৃত্ব করেছে। কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক কুরবানী রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য অলিরা এই উত্তরবঙ্গের মাটির নিচে ঘুমিয়ে আছে। বগুড়াতে ঘুমিয়ে আছেন, রাজশাহীতে ঘুমিয়ে আছেন, রংপুরে ঘুমিয়ে আছেন। এরপর আমরা যদি পড়ার খরচ করে দেখি তাহলে এই পারে একটু দূর আগে ফুটবলারদের ঘুমিয়ে আছেন। এর মধ্যে অনেক অলিরা মাটির নিচে ঘুমিয়ে আছে। তারা এদেশে ইসলামের কর্তৃত্ব করে। এবং আপনি যদি দেখেন সারা বাংলাদেশের এখন 12,000 দরবার, সেটা বলুন আলহামদুলিল্লাহ। কত হাজার? 12,000 দরবার থেকে যদি একটা করে গাড়ি আসে, তো ঢাকায় কত হাজার গাড়ি আসে? ঢাকায় কি গাড়ি রাখার জায়গা থাকবে? আচ্ছা, 12,000 দরবার থেকে যদি 1,000 করে লোক আসে তাহলে কত হাজার হবে? 12 লক্ষ। যদি 2,000 করে আসে 24 লক্ষ। যদি 3,000 করে আসে, বাংলাদেশে শুধু আমি মনে করি সার্সিনা, ফুলতলি, সোনাকান্দা, আটকুশি, এনায়তপুর, এই কয়টা দরবার যদি একত্রিত হয়ে ঢাকায় মার্চ করে, তাহলে আমাদের ঢাকা শহরে জায়গা দেওয়ার মতো কোনো প্লেস নেই। বাকি দরবার আমি কাউকে সলে করতেছি না। আর 12,000 দরবার শুরু যদি বাংলাদেশে মুসলিমকে সিলসিলায় জয়পুর, সিলসিলায় ফুরফুরা, সিলসিলায় এনায়তপুর, এবং কি যদি দেখেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই যদি একসাথে যেতে মার্চ করে, তাহলে ঢাকা শহরে শুধু মানুষ আর মানুষ। ঢাকার মানুষ শুধু মানুষ দেখবে, অন্য কিছু আর দেখা যাবে না, শুধু মানুষ দেখা যাবে। তো এই জন্য শুধু আমাদের সময়ের দায়। আমরা এই আগামী 26 তারিখের প্রোগ্রামটা শুধু ফিলিস্তিনিদের জন্য, আর বাংলাদেশের সমস্ত পীর মাশাইখ একত্রিত হওয়ার জন্য আমি মনে করি ফিলিস্তিনিদের শাহাদাতের সাদকায়, ফিলিস্তিনিদের শাহাদাতের সাদকার কারণে আজকে বাংলাদেশে যা স্বাধীনতার পর থেকে কোনোদিনও হয়নি। আমরা কোনোদিনও স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখি নাই যে এত দরবারের সবাই একত্রিত হয় এবং একমত পোষণ করছে। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো ইতিহাসও নাই। ইনশাআল্লাহ প্রোগ্রাম সাকসেস হবে। আমরা শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য নিঃস্বার্থভাবে প্যালেস্টাইনের স্বাধীনতা দিন। আপনি ইতিহাস দেখেন, বাইতুল আকসা মুসলমানদের কাছ থেকে নিয়ে গেল কাফেররা, সেটা উদ্ধার করলেন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী একজন কাট্টা সুন্নি ছিলেন, একবারে কাট্টা সুন্নি মুসলমান ছিলেন। আবার বলি, উনি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন। ওনার রাহবার ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। উনি কাট্টা আশিক রাসূল ছিলেন, একবারে সাচ্চা আশিক রাসূল, নির্ভুল আশিক রাসূল। আর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী একবারে নির্ভুল সুন্নি ছিলেন। তার অর্থ হচ্ছে, আপনি যদি দেখেন এদেশে ইসলাম আছে তো অলিরা আছে, যদি দেখেন ইসলাম প্রতিষ্ঠিত করছে তো অলিরা করেছে। যদি আপনি উত্তরবঙ্গের যত মাদ্রাসা দেখবেন তার 90% মাদ্রাসা ফুরফুরার হুজুরের, জয়পুর হুজুরদের দ্বারা। বিষয়টা ঠিক আছে না? এই নবমের গো রাজশাহী, রংপুর ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশনের অধিক মাদ্রাসা। এরপরে যদি আপনি আমাদের ওই লেনগুলিতে দেখেন, একবারে চট্টগ্রাম লেন দেখেন, ঢাকা লেন দেখেন, সিলেট লেন দেখেন, অধিক মাদ্রাসাগুলি তাদের কর্তৃত্বে করা। তাহলে এই মাদ্রাসাগুলি তাদের ছিল, তারা করছিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। তো কর্তৃত্ব তো তারা করবে। যদি এই দেশে ইসলামের কর্তৃত্ব করতে হয় তো তারা করবে, তাদের আওলাদরা করবে, তাদের বংশধররা করবে, যাদের পূর্বপুরুষরা এসে ইসলাম দিয়ে গেছে। কথা ঠিক কিনা? তাদের করা উচিত, তারা করবে।
লিল্লাহি, শুধু আল্লাহর জন্য করছে এবং আল্লাহ রাসূলের গোলামীর জন্য করছে, অন্য কোনো উদ্দেশ্য তারা করে না, অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। আগামী 26 তারিখ আমাদের সময় ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য আমরা মাঠে দাঁড়াবো। বলে কেন? মেহেশ্বরের মাঠে আল্লাহ আমাদেরকে ডাক দিবে, তোমাদের করণীয় কি ছিল? হাসরের মাঠে আল্লাহ ডাক দিবে, তোমাদের করণীয় কি ছিল? আমাদের করণীয় একটাই, আমরা ব্যাগের তরিকে আসতেছে। বলে ব্যাগ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবানোর জন্য ব্যাগে পেশাব সাফ ছিল, তো তার পেশাবে যখন আগুন নিভে না, তো ব্যাগ বেঁচে গিয়েছে। তা আমরা জানি, আমরা এখান থেকে যত স্লোগান দেই, বাইতুল আকসা ইহুদিরা আমাদের কাছে আর ফিরিয়ে দিবে না। বাইতুল আকসা ফিরিয়ে দিতে হলে আবার এক কঠিন যুদ্ধের দরকার, বিরাট কোনো জিহাদের দরকার, সমস্ত আরব ভূখণ্ডকে একত্রিত হওয়ার দরকার। আরব ভূখণ্ড একত্রিত না হওয়া পর্যন্ত বাইতুল আকসা হয়তো আমাদের হাতে আসবে না। কিন্তু আমরা বাইতুল আকসার জন্য, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের জন্য, বাংলাদেশে এই মাসায়েখদের উদ্যোগে ইরাকের 26 তারিখের মহা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের জমায়েতে আমরা নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত করে আমরা বিশ্ববাসীকে দেখাই দিতে চাই, বাংলাদেশের সমস্ত পীর মাসায়েখরা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের নির্যাতিত মুসলমানদের পাশে, মুসলমানদের জন্য দাঁড়িয়েছে। আমরা আল্লাহ এবং তার রাসূলের কারীমের মেহেশ্বরের মাঠে যদি আমরা জবাব দিতে পারি, শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য, গাজা নির্যাতিত মুসলমানের জন্য এবং বাইতুল আকসার জন্য আমাদের লড়াই। আর আল্লাহ আমাদেরকে দয়া করে এই ফিলিস্তিনিদের শাহাদাতের সদকায় বাংলাদেশের বীর মাসায়েখদেরকে অন্তত এক জায়গায় করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। এটা কত বড় শক্তি। শুনে, উত্তরবঙ্গে এটা সুন্নিয়ত না, এটা বললে ভুল হবে। উত্তরবঙ্গ সুন্নিয়তের পূর্ব ভূমি। শুধু আমাদের ম্যানেজমেন্টের অভাব, শুধু আমাদের কিসের অভাব? ম্যানেজমেন্টের অভাব, একতার অভাব। এই যে আজকে আপনারা এক জায়গায় বসছেন না, কেন বসছেন? গাজার জন্য বসছেন, ফিলিস্তিনের জন্য বসছেন না আজকে? তো এই একত্রিত হয়ে যদি আপনারা একটা সিদ্ধান্ত নেন, তাহলে উত্তরবঙ্গে তো আপনি 2 লাখ লোক জমা করতে পারেন। এই কথা ঠিক আছে না? আপনি বগুড়াতে তো 2 লক্ষ লোক জমা করতে পারেন। ঠিক আছে না? এটা সিম্পল ব্যাপার। যদি আপনারা উপস্থিত হই, এইভাবে আরো পীর মাসায়েখ আছে না, তো সব পীর মাসায়েখের একটা নেটওয়ার্ক করে একটা দলবদ্ধভাবে একটা কমিটি, একটা স্থানে, একটা সরে পিপড়া বলে, পিপড়া যখন বন্যা আসে তখন পিপড়াদের তো নৌকা নেই, ওদের উদ্ধার করার জন্য কেউ যায় না। তোরা কেমন করছে? আল্লাহ ওদেরকে একটা বুদ্ধি দিয়েছে, এক পিপড়া আরেক পিপড়া ধরে রাখে, একটা আরেকটা ধরে, আরেকটা আরেকটা ধরে, আর একজন একজনের ছাড়ে না, সবাই একটা একটা ধরে ভেসে থাকে পানির উপরে। এইভাবে ওরা ভাসতে থাকে, ওরা ভাসে একত্রিত থাকে বাজার করতে। তো বন্যা আসলে আমাদেরও কাজ হচ্ছে একত্রিত থাকা। যদি ছুটে যান তো মরে যাবে, যদি ধরে রাখেন তো বেঁচে থাকবে। আবার বলি, যদি ছুটে যান তো মরে যাবে, যদি ধরে রাখেন তো বেঁচে থাকবে। এই জন্য উত্তরবঙ্গের সমস্ত পীর মাসায়েখ যদি একত্রিত হয়ে ডাক দেয়, তা আমি মনে করি বগুড়াতে 2 লক্ষ মানুষ উপস্থিত করা এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। যদি সব দরবারের মুহিব্বিনরা একত্রিত হয়ে উত্তরবঙ্গে ফিলিস্তিনের জন্য ডাক দেয়, তাহলে বগুড়াতে 2 লক্ষ মানুষের সমাবেশে 2-3 লক্ষ মানুষ জমায়েত করা কোনো ব্যাপার না। এটা সাধারণ একটা বিষয়, কোনো ব্যাপার না। আমি মনে করি আরো বেশি হোক, মিনিমাম 5 লক্ষ লোক জমা করবে। 5 লক্ষ লোক মানে কি আপনি বুঝতে পারতেছেন? বিরাট কিছু। ইনশাআল্লাহ আপনারা পারবেন। আজকে যেমন একত্রিত হয়েছেন, এই বন্ধন যেন বিচ্ছিন্ন না হয়। আবার বলি, আজকে যেহেতু একত্রিত হয়েছেন, এই বন্ধন যাতে বিচ্ছিন্ন না হয়। দেখেন আমার এই সফরের কি উদ্দেশ্য থাকতে হবে। আমার সারা দেশের মানুষ এত পরিমাণে আসছে না, আমি দাওয়াতের ভয়ে মোবাইল বন্ধ করে রাখি। সত্যি কথা যেটা, আমি দাওয়াতের ভয়ে মোবাইল বন্ধ করে রাখি। আমি শুধু আসছি আমার দায়িত্ব থেকে, কর্তব্য পালন করে রাখি। আমি আসছি ফিলিস্তিনিদের, মাঝে মধ্যে চিন্তা করতাম, ভিডিও যখন আসতো তখন রাত্রিবেলা গাড়ি নিতে বসে কাঁদতাম যে হে রব, এত কঠিন অত্যাচার পৃথিবীর মানুষের একটা ছোট্ট জনগণ, এরা যদি কাফেরের কাছে মাথা নত করতো আল্লাহর কথা, তাহলে গাজার মুসলমানদেরকে ওরা রেলস রোভার গাড়ি দিয়ে সুন্দর আলিশান প্রাসাদ দিয়ে ওদের রাখতো ইসরায়েলিরা। কিন্তু তারা মাথা নত করে শুধু বাইতুল আকসা, তারা মাথা নত করে শুধু আকসার জন্য, শুধু আকসার জন্য
জসিম উদ্দিন হোসেন সাসিরা থেকে আসছেন, ঘোড়ামেজপুর থেকে আসছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখানে যারা আসছেন কেউ আমার জন্য আসেন, আমি আসছি আমার জন্য আসেন, আপনি আসছেন আপনার জন্য আসেন। আবু হুরায়রা ভাই বারবার ফোন দিচ্ছেন, ওনার নিজের জন্য করেন। এখানে যারা আসছেন কেউ কারোর জন্য না, এটা বাইতুল আকসার জন্য। এটা বিশ্বাস করেন তো? কেউ কারোর জন্য এখানে, আমরা বাইতুল আকসার জন্য আসছি। আমরা ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য আসছি, এখানে কেউ কারোর জন্য আসি না। এখানে আমি আসিনি যে ভাই আপনি আমার সাথে দাওয়াত দেন, বিশ্বাবু আসে নাই যে ভাই আমার সাথে মুরিদ দেন, আবু হুরায়রা ভাই বসে নাই যে আমার দুটো দাওয়াত দেন। আপনারা যারা পীর সাহেব আসছেন, প্রতিনিধি দিচ্ছেন, তারা কেবল